আসছে খারুল ভাই। খারুল ভাই এনে একতরফা চলবো না। সিনিয়র নেতা কাগজ জমা দিতে আসছি, ঠিকঠাক মতো যদি জমা দিতে না পারি, সহযোগিতা না পাই, তাহলে আমরা নির্বাচন বয়কটের থাকবো। জানেন যে আমি জনকল্যাণ পার্টির চেয়ারম্যান, কিন্তু জনকল্যাণ পার্টি নিবন্ধন না থাকার কারণে আমার কোনো আসনে কোনো প্রার্থী নাই, এমনকি আমিও নির্বাচন করছি না। কিন্তু আমার নেতা যার আদর্শে আমি লালন পালন করি, ওই যে আমার পাশেই দেখান, একটু ওইদিকে দেখেন, ওই আমার নেতা আব্দুল জলিল সাহেব, তিনি আবার অন্য একটা দল থেকে রাজনীতি করে, সরি মার্কা মুক্তিজোট। সেই মুক্তিজোট থেকে সরি মার্কা থেকে তিনি প্রতি বরাদ্দ পেয়েছেন, এখন জমা দেওয়ার জন্য আসছি ডিসি অফিসে। এখন ওনার কাজটা সম্পূর্ণ হইলেই মনে হয় আমাদের মনোনয়নটা কনফার্ম হবে। সরি মার্কার আবুল আয়েস মুন্না সাহেব চেয়ারম্যান, তিনি বলতে পারবেন যে সারা বাংলাদেশে কতগুলো প্রার্থী এখনো পর্যন্ত জমা দিয়েছে, কিন্তু আমরা এককভাবে আমাদের এখানে আমার নেতা আব্দুল জলিল সাহেব সরি মার্কার মুক্তিজোট থেকে, সরি মার্কা মানে লাঠি মার্কা আর কি, অনেকে বোঝে না, লাঠি বয়স্ক লোকের লাঠি মার্কা, এই মার্কা থেকে আমার নেতা আব্দুল জলিল সাহেব, যার কাছে আমি বিগত 11 সাল থেকে রাজনীতি শিখতেছি, তিনি নির্বাচন করবেন বিদায় তার পিছনেই আমি আসছি আর কি, মনোনয়ন জমা দেওয়ার জন্য, তার মনোনয়ন জমা দেওয়ার জন্য। তো এখন তিনি যদি মনোনয়ন পান এবং যদি আমাদের নির্বাচন কমিশন স্যাররা যদি এটা গ্রহণ করেন, যদি মানে এটা মনোনয়ন যদি সঠিক হয়, তাহলে আমরা ভোট কেন্দ্র ব্যালটে আমরা ভোট দিতে পারবো আর কি। আপনার দলটি? আমার দলের নিবন্ধন পাচ্ছে না, রাজনৈতিক অস্থিতিশীল অবস্থা, আমার এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কিন্তু আমার যে কমিটিগুলো দিব, কমিটি দেওয়ার কোনো সিস্টেম নাই আর কি। কারণ যেই অফিস আদালত এতগুলো অফিস নিতে হয়, যারা দুর্নীতি করবে তারাই তো এত অফিস নিতে পারবে, আমি তো দুর্নীতি করতে পারবো না, 124টা অফিস নেওয়ার ক্যাপাসিটি আমার নাই, সেই সুবাদেই আমার দল নিবন্ধন হয় না। তাহলে আপনি কি যদি নিবন্ধন না হয়, তাহলে কি আপনি আপনার এই দল থেকে সরে যাবেন? না, আমি ওই সরি মার্কা থেকে জোট করে নির্বাচন করতে চেয়েছিলাম, কিন্তু আমার নেতা নির্বাচন করবে বিদায় আমি এবার করি নাই, পরের বার করব। মানে আপনি নিবন্ধনের জন্য কি চেষ্টা চালিয়ে যাচ্ছেন? এরপরে নির্বাচনের পরে নিবন্ধনের জন্য আবেদন করব ইনশাল্লাহ। আপনার প্রশ্ন আছে? এটা তো ঘাটে ঘাটে পদে পদে কাগজপত্র করতে অনেক জটিলতা, তারপরে আমরা যে একটা ডিসি অফিস পর্যন্ত যাইব, জায়গায় জায়গায় ঘাটে ঘাটে জটিলতা। আবার দেখা গেছে যে এই যে অফিসে আসছি, স্যাররা অস্থির হয়ে যায়, চতুর্দিক থেকে স্যারদের উপর, স্যাররাও ঠিক মতো কাজ করতে পারে না আমার মনে হয় আর কি, যতটুকু বুঝলাম যে চতুর্মুখী থেকে স্যারদের উপর কোনো বহিগত প্রভাব মনে হয় স্যারদের উপর আছে এখানে, যারা নির্বাচনের কাজগুলো করতেছে কোনো বহির প্রভাবের কারণে তারা ঠিকমতো কাজ করতে পারতেছে না, আমাদের সময় লস হইতেছে প্রথমত, দ্বিতীয়ত তারা যে আমাদের ঠিকমতো কাগজগুলো কমপ্লিট করে দিব সেই সিস্টেমও লস হইতেছে আর কি। তাহলে এখন আমার মনে হইতেছে, আমি যতটুকু অনুমান করতে পারতেছি, মনে হয় সরি মার্কা মনে হয় 300 আসনে যেই প্রার্থীগুলো পাঠাইছে জায়গায় জায়গায় সারা বাংলাদেশে বিভিন্ন ডিসি অফিসে, আমার মনে হয় সরি মার্কার অনেকেই মনে হয় বাদ পড়ে যাবে আর কি, এই জটিলতা কারণে। এই দল করার আগে আপনি তো আমি তো সরি মার্কা করি না, আমার নেতা সরি মার্কা। এই দেখেন আমাদের যারা মনোনয়ন জমা নিবে, কাজ করবে, তাদের এখানে এসে দেখলাম যে তারাও ঠিক মতো কাজ করতে পারতেছে না। এবার আমরাও রাস্তাঘাটে ঘাটে ঘাটে আমরা কষ্ট করতেছি, রাস্তায় ধাক্কাধাক্কি, মনোনয়ন ফর্ম নিয়ে আসবে এই পর্যন্ত, ওই একটা হোটেল উঠছে এই পর্যন্ত আসার মধ্যে অনেকেই মানে কি বলবো যে এই অফিস পর্যন্ত এসে মনোনয়ন দিব, সেইটা খুব কষ্ট হয়ে গেছে। কালো টাকা ছড়াছড়ি মনে করছেন কিনা, বা কালো টাকা ছড়াছড়ি, নির্বাচনটা ফেয়ার হবে কিনা কোনো শঙ্কা আছে কিনা? দেখেন আমার নেতা 30 বছর যাবত রাজনীতি করে, ওনার মনোনয়ন টাকা জমা দিতেই তার সব সর্বস্ব বাড়ি একজনের কাছে বিক্রি করছে, লোন মানে বিক্রি করে তারপর মনোনয়ন দিয়েছে। ধন্যবাদ।